দর্শক, এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন মাসুম আলিসা। নওগাঁয় উফশী আউশ জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫,০০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়েছে। খুলনার ১৪৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য তাজউদ্দিন খান। কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ হত্যা, মানব পাচার সহ একাধিক মামলার আসামিকে আটক করেছে কোস্টগার্ড। ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের মৌচাকে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কের ভেঙে পড়া সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার ৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী। উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের ভোট হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।